আজ নিয়ে চলে এসেছি ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সিমুইয়ের রেসিপি। খুব সহজেই কিন্তু এই সিমুইয়ের রেসিপিটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে ঈদের স্পেশাল একটা সিমুইয়ের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আজ বানাবো জর্দা সিমুই। তার জন্য আমি এখানে দেখুন সিমুই নিয়ে এসেছি। আমি এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি এখানে সাদা ভাজা সিমুইটা পেয়েছি। আপনারা যদি ব্রাউন কালারের ভাজা সিমুইটা পান তাহলে অবশ্যই সেটা নেবেন। আর দেখুন সিমুইগুলো কিন্তু এরকম একেবারে সরু সরু দেখে নেবেন। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। উপকরণ নিয়েছি সিমুই নিয়েছি, এখানে 4টে এলাচ থেতো করে নিয়েছি তেজপাতা নিয়েছি, একটু লিকুইড দুধ আর নিয়েছি চিনি, ঘি আর এখানে নিয়েছি ফ্রেশ নারকেল কিছুটা গ্রেট করে নিয়েছি, কাজু নিয়েছি আর কিশমিশ নিয়েছি, কাজুটা একটু কুচিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেবো ঘি। অনেকে এটা সাদা তেলে করে, কিন্তু আপনারা ঘিয়েই করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটাও ভালো হবে আর স্ট্রাকচারটাও ভালো হবে। এখানে আমি 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে আমি যে 4টে এলাচ থেতো করে রেখেছি এটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2টো তেজপাতা দিয়ে খুব হালকা করে এটা নেড়ে নিতে হবে। আর আঁচটা এই সময় মিডিয়াম টু লো আছে, এটাকে ভাজতে হবে। যদি আপনাদের ব্রাউন কালারের ভাজা সিমুই নেন তাহলেও কিন্তু সেটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে ভালো করে। দেখুন এবার এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম, নারকেল কুচো, কাজু, কিশমিশ সবই দিয়ে দেবো। আর এখানে আমি চিনিটাও অ্যাড করে দেবো। যতটা পরিমাণে মিষ্টি আপনারা খাবেন ঠিক ততটা পরিমাণে এখানে চিনিটা অ্যাড করে দেবো। দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে নেবো প্রথমে। তারপর এখানে যে আমি লিকুইড দুধটা দিয়েছি, এখানে কিন্তু বন্ধুরা একটা কথা বলে রাখি যে জলের পরিমাণটা সেটা কিন্তু খুব বুঝে শুনে আপনাকে দিতে হবে। ছিটে মেরে মেরে অল্প অল্প করে দিয়ে দিয়ে কিন্তু এটাকে কুক করে নিতে হবে। আমি চিনিটা দিয়ে খানিকক্ষণ একটু নেড়ে নেবো। আমি অল্প অল্প করে প্রথমে অর্ধেকটা দেবো, দিয়ে অল্প আছে চাপা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নেবো। আপনারা চাইলে প্রথমে একটু জলও দিতে পারেন। দেওয়ার পরে একটু ভালো করে সিমুইগুলো এর মধ্যে নেড়ে ছেড়ে নেব, দিয়ে তারপরে চাপা দেবো। এতে যে ভাবটা উঠবে না বন্ধুরা, এতেই সিমুইটা কুক হয়ে যাবে আর বেশ ঝরঝরেও হবে। তারপরে আরেকটু যে দুধ বেঁচেছে এটাও দিয়ে দেবো। এটাকে চাপা দিয়ে দেবো। 5 মিনিট এটাকে লো আছে কুক করে নিয়েছি। এবার খুলে দেখবো। দেখুন এটা প্রায় হয়ে গেছে। এবার আর এটাকে জাল করবো না, এটা 10 মিনিট মতো এরকম নামিয়ে ঢাকা দিয়ে আগে রেখে দেবো। এটাকে চাপা দিয়ে রেখেছিলাম, আবার খুলে দেখবো। দেখুন ভেতরে যে আর্দ্রতা ছিল সেটা সিমুইটা পুরো টেনে নিয়েছে আর সিমুইটা ঝরঝরে হয়ে গেছে। এই যে ডালা ডালা অংশগুলো দেখছেন, এগুলো একটু এবার 2টো কাঁটা চামচ নিয়েছি, নিয়ে একটু এগুলো এরকম করে ছাড়িয়ে নেবো। আর এটা যত ঠান্ডা হবে না বন্ধুরা, একেবারেই ঝরঝরে হয়ে যাবে। কাঁটা চামচ দিয়ে একটু এরকম করে নিলে গরম অবস্থায় একদমই ঝরঝরে হয়ে যাবে। দেখুন এখনই কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা। ভীষণ সুন্দর লাগে এই সিমুইটা খেতে বন্ধুরা। দেখুন নিজের জন্য নিয়ে চলে এসেছি, কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম ঝরঝরে হয়েছে বন্ধুরা। দেখুন ঠান্ডা হলেই কিন্তু এটা একবার পারফেক্ট ঝরঝরে হয়ে যায় বন্ধুরা। আমার ভীষণ পছন্দের রেসিপি হচ্ছে একটা এটা। দুধ সিমুইয়ের থেকেও কিন্তু এই সিমুইটা খেতে ভীষণ সুন্দর লাগে। ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি এই জর্দা সিমুইয়ের রেসিপি খুব সহজেই কিন্তু আমি বাড়িতে বানিয়ে ফেলাম। আপনারাও অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।